إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم উপস্থিত জামাতে নাসরিয়া হুসাইনিয়া দারুস সুন্নাত দীনিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত আসাদায়ে গ্রাম ও মাদ্রাসাকারী ছাত্র বন্ধুরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমরা একাকিত্ব একা থাকো তখন তোমার রবের প্রতি মনোনিবেশ করো, রবের প্রতি ইবাদত করো। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইযা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসুব ফিদ দুআই ওয়া হাওয়াইজুকা ইলা রাব্বিকা ফারফা। যখন তোমরা একা থাকো এবং ফরজ নামাজ শেষ করো তখন তোমার রবের প্রতি হাত তুলে দোয়া করো। এবং হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ু দুআই আসমা'ু ক্বালা জাওফিল লাইলি ওয়াল আখির যুহর ওয়াস সালাতিল মাকতুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, অধিক পরিমাণে কবুল হয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের শেষ অংশে এবং ফরজ নামাজের পরে। এবং হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন একটি লোক নামাজের ভিতরে দোয়া করতেছে, নামাজের ভিতরে হাত তুলে দোয়া করলেন। তখন ওই ব্যক্তির দোয়া শেষ হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন এবং যখন তার দোয়া শেষ হলো, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে পৃথক হওয়া আগ পর্যন্ত দোয়া করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরেই দোয়া করতেন। এবং হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন ইমাম যদি মুসল্লিদের জন্য দোয়া না করে নিজের জন্য একা মনে মনে দোয়া করে তাহলে এটা বৈধতা হবে না এবং তার আমানত খিয়ানত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত দোয়া শেষ করতেন না যতক্ষণ পর্যন্ত তার হাত দ্বারা মুখ মণ্ডল মাসেহ করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।